ঘোষণা থাকলেও 25 ফেব্রুয়ারি থেকে রাজধানীতে গ্রিন ক্লাস্টার বাস চালু নিয়ে সংশয় তৈরি হয়েছে। আর ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসি এর সঙ্গে কোনো সমন্বয় ছাড়াই আব্দুল্লাহপুর থেকে ই-টিকেটিং বাস সার্ভিস চালু করেছে বাস মালিকরা। যাত্রীরা বলছেন এটিও ভাড়া বাড়ানোর আরেকটি কৌশল। বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টু রিপোর্টে। গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর আবারও শুরু হয় বাস রুট রেশনালাইজেশনের তৎপরতা। ঢাকা নগর পরিবহন কর্তৃপক্ষ ডিটিসির আহ্বানে সাড়া দিয়ে প্রায় 250 কোম্পানির মালিক একটি কোম্পানির হয়ে বাস চালুর আবেদনও করেন। গ্রিন ক্লাস্টারে ফেব্রুয়ারির মধ্যে নগরীতে অন্তত 9টি রুটে ঢাকা নগর পরিবহনের বাস চালুর ঘোষণা থাকলেও হঠাৎই মালিকরা ডিটিসি এর সঙ্গে অসহযোগিতা শুরু করেন। এরই মধ্যে গত 6 ফেব্রুয়ারি আব্দুল্লাহপুর থেকে কাউন্টার সার্ভিসের মাধ্যমে 21টি কোম্পানিকে একত্রিত করে 2610টি বাস চালুর ঘোষণা দেন বাস মালিকরা। অবশ্য পরিবহন মালিকদের দাবি, সরকারের চাপে এবং ডিএমপির উদ্যোগে তাদের এই কার্যক্রম আমাদের কাছে লিখিত আকারে এসছে এবং আমাদের কাছে নির্দেশনা আছে, এটা করতে হবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সেই সভায় ডিটিসি এর প্রধান উপস্থিত ছিলেন এবং আইন প্রয়োগকারী সংস্থা সহ সকল সংস্থার মন্ত্রণালয়ের লোকজনই উপস্থিত ছিলেন। সুতরাং না জানার বিষয়টা আমি মনে করি জানি না কেন ওনারা বললেন। এগুলোতে গোলাপী ক্লাস্টারে ই টিকেটিং কার্যক্রম চালুর কথা জানানো হলেও সরেজমিনে দেখা যায় মাত্র কয়েকটি কোম্পানি এর আওতায় চলছে, তাও আগের মতো লক্ষ্যঝক্কর বাস নিয়ে। নেই কাউন্টার, বাসবে, আবার কোথাও কোথাও যাত্রীর ছাউনিও নেই। আগে 10 টাকা ভাড়া ছিল, এখন 25 টাকা, 15 টাকা ভাড়া হয়েছে। কি কারণে বাড়াইলো এটা তো আমরা বুঝলাম না। সিস্টেমেটিক কোনো কিছুই নাই, এখানে মনিটরিং নাই। ভাড়া আরও গত আগের থেকে 5 টাকা বাড়ছে। এ বিষয়ে ডিটিসি এর নির্বাহী পরিচালক বলেন, এই বাস সার্ভিস চালুর বিষয়টির সঙ্গে তারা যুক্ত নন। সরাসরি না বললেও তিনি স্বীকার করেছেন মালিকদের হঠাৎ এমন তৎপরতায় বাস রুট রেশনালাইজেশনের উদ্যোগ ব্যাহত হচ্ছে। এক ধাক্কায় সবগুলোকে ইন্ট্রোডিউস করা সম্ভব হচ্ছে না। দীর্ঘসূত্রিতার এটাই কারণ। দ্বিতীয় কারণ যেটা আমার কাছে মানে আমার বিশ্বাস যে এই যে শৃঙ্খলাটা একটা মন থেকে চাইতে হবে। হ্যাঁ, শৃঙ্খলা না করলে হয়তো একটু বেনিফিট কম হয়। তো সেই কারণে হয়তো মানে মানুষের যে কী বল সাধারণ প্রবণতা যে একটু রোজগার বেশি করার কথা, সেটার জন্য হয়তো এইটা হচ্ছে না আর কি। অবকাঠামোগত সংস্কার এবং নগরীর পুরো বাস ব্যবস্থাকে একটি কোম্পানির আওতায় না আনা হলে খণ্ডিত কোনো উদ্যোগই সফল হবে না বলে মনে করছেন এই যোগাযোগ বিশেষজ্ঞ। এই যে কমিটি তৈরি করা, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ধার করা লোক নিয়ে গণপরিবহনকে শৃঙ্খলা আনার যে চেষ্টা করা হচ্ছে, এটা আসলে আদতে কাজে আসবে না। আমি মনে করি যে আসলে আমাদের উচিত যে স্টেট ওন একটা কোম্পানি তৈরি করে ঢাকা শহরে যে 4000-5000 বাস আছে, এটা আসলে প্রকিউর করে নিতে হবে, কিনে ফেলতে হবে। তখন যেটা হবে আসলে সরকার স্টিয়ারিংয়ে থেকে এই বাসগুলোর মধ্যে একটা নিয়ন্ত্রণ আনতে পারবে। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা।